ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে এখানে। মনটাও খারাপ, কারণ আমার ডগিটার খুব শরীর খারাপ। সে হলো ভোলু, সবার প্রিয়, সবার প্রথম ও এসছে আমার বাড়িতে। তিনি সবার প্রিয়। ওর যদি কিছু হয়ে যায় না, সবাই পাগল হয়ে যাবে। সবাই বেইমানি করে, জানো তো? ওরা বেইমানি করে না, ওরা এতটাই নিষ্পাপ প্রাণী হয়। মানুষও বেইমানি করে, ওরা বেইমানি করে না। আমার একটা খুব ভালো বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু ছিল, খুব 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 হেল্পফুল বন্ধু ছিল। 2016 সাল থেকে ওর সাথে আলাপ, 2024 সালে এসে সব শেষ করেছে। শেষ করার পেছনে অনেক কারণ আছে। কারণ আমি চাই না আমার জন্য ওর খারাপ, আমি কোনোদিনই চাই না। তার বিপদে আমি কোনোদিন ছিলাম না, কিন্তু ও আমার বিপদে ছিল। তাকে আমি দিনের পর দিন টর্চারিং করতাম, মানসিক টর্চারিং। একটু বেশি কথা বলতে ভালোবাসি তো, কখন ফোন করবে কখন ফোন করবে, আর ফোন না করলে ঝগড়া লাগবে, রাগ হতো আমার। কেন ফোন করছে না, কোথায় আছো, কি কেন করছে না, খেয়েছো কিনা, হেনা তেনা বেনা। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। নিজেকে এখন অনেক শক্ত করে নিয়েছি, কারণ আমি চাই না আমার জন্য ওর ক্ষতি। তোমার ক্ষতি হবে কেন? তোমার পাশে তো আর একজন আছে, ভালো বন্ধু আছে না তোমার, তাহলে ক্ষতি কেন হবে? একসাথে অনেক দিন চলাফেরা করেছি, সারা রাত ঠাকুর দেখতাম, এইসব কথা খুব মনে পড়ে। আমাকে খুব গাইড করতো। আর বাবাকে বলতাম, বাবা থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা মানুষ আমাকে দেওয়ার জন্য। তাকে আমি সব দিক থেকে ব্লক লিস্ট করে দিয়েছি, কারণ নিজেকে এখন ওর কাছ থেকে আমি অনেক দূরে সরে গেছি, অনেকটা দূর। আমি পেছনে ফিরতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। কারণ আমার ভেতর থেকে একটা কি এটা মনে হলো যে না, আর না। আমার বিশ্বাস তো হারিয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সব থেকে আমাকে সাহায্য করেছে আমার মা, যে তোকে কোনোদিনও ভালোবাসেনি, তোর সাথে ছলনা করেছে। আমি মাকে বলবো, মা ও ছলনা করেনি, ও আমাকে ভালোবাসেনি ঠিকই, কিন্তু ছলনা করেনি। ও সত্যি ও একজনকে চাইতো, সেই মেয়েটাকে আমি মেরেছিলাম, জানো তো? আমি অনেক বড় একটা অন্যায় করেছিলাম। আমি বুঝিনি, আমি ভেবেছিলাম যে আমার কাছের মানুষটাকে ও কেন নিয়ে নিচ্ছে, ওর তো একজন আছে, ওর হাজবেন্ড আছে, বাচ্চা আছে, কেন নিয়ে নিচ্ছে? ওকে আমি রাস্তায় ফেলে একটা চড় মেরেছিলাম, তখন ওর দুঃখ লেগেছিল। আর আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, ছেলেটাকে। কেন জানো তো? মেয়েটা এমন দুটো কথা আমাকে বলেছে, যেটা আমি ছেলেটাকেও প্রকাশ করতে পারবো না। কোনো দিন আমার কাছে সে ক্ষমা পাবে না। তার হাজবেন্ডকে যখন আমি বলি যে দেখ, তোমার বউ এটা করছে, তখন সে বলেছে যা ইচ্ছা করুক না, পয়সা তো ঘরে আসছে, দিনের বেলায় আমার সাথে করে, রাতের বেলায় ড্যাশের সাথে করে। আমার কথাটা এত খারাপ লেগেছে না, এত খারাপ লেগেছে না, বিশ্বাস করো, ওদের মুখ দেখতে চাই না আমি। আমি তো খারাপ, কোনোদিন কিন্তু ওর মায়ের একটা খারাপ কথা বলিনি, কিন্তু ওই দুটো কথা আমার সারা জীবন মনে থাকবে। ওর হাজবেন্ড বলছে যা ইচ্ছা করুক না, ঘরে তো টাকা আসছে,
তখন পাশ থেকে মেয়েটা বলছে, দিনের বেলায় আমার সাথে, রাতের বেলায় ড্যাশের সাথে। বাহ, কথাটা শুনে আমি গর্বিত হয়ে গেছি। সুতরাং যেখানে থাকো দুজনে ভালো থাকো, সুস্থ থাকো। তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। তুমি যা যা খাইয়েছো তার আমি 5 to 5 হিসাব দিয়ে দেবো। আমি জীবনে প্রথম মেয়ে যে তুমি আমায় কিছু খাইয়েছো, তার দামটুকু আমি দিয়ে যাব। সময়ের দাম দিতে পারবো না, আমারও অনেক সময় আমি কাটিয়ে এসেছি। সুতরাং ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর কিছু বলতে চাই না।